সো নমস্কার বন্ধুরা, টিএফএসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে দোকানে আছি আর Q1 600 ওয়াট যে চারটে স্পিকার যেই ভাইরা নিয়েছিল তারা এসেছে সন্ধ্যাবেলা আমার দোকানে এবং দোকান থেকে কিন্তু স্পিকার নিয়ে যাচ্ছে। তো ভাইদের বাড়ি হচ্ছে কোথায়? আরামবাগ। তো ভাইদের আরামবাগে বাড়ি। তোমাদের কি পাল্লা বক্স আছে? 4D, তাই তো? 4D বক্স। তো 4D বক্সের স্টেট না আরসিএফ? আরসিএফ। তো আরসিএফ স্টাইলের 4D বক্সের জন্য এই স্পিকার যদি আপনারা স্ট্রেঞ্জার 5K অথবা 4K দিয়ে বাজান তাহলে কিন্তু এই 600 ওয়াট Q1 পারফেক্ট স্পিকার, পারফেক্ট ম্যাচিং। দুটো 4D বক্স স্ট্রেঞ্জার 4K দিয়ে বাজবে, স্ট্রেঞ্জার 5K দিয়ে ভালোভাবে বাজবে, সিকিউরিটি দিয়েও বাজানো যাবে। ঠিক আছে? তো যাই হোক, দেখুন আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর শেষে কীভাবে কী বাজছে সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আজকে কোনো কিছু দিইনি, ছোটো যে ক্রসওভারটা আমি বন্ধুদের জন্য নিয়ে এসেছি সেই ক্রসওভারটা দিয়েই। আর এটা যেহেতু আমার দুটো চ্যানেল 2500 মানে 5K মেশিন, তো সেটাই আছে দোকানে ফিটিং। তো জাস্ট একটু স্পিকারটা টেস্টিং করব, তো আপনারা দেখে নিন স্পিকারটা কেমন বাজছে। তো এই 600 ওয়াট স্পিকার মানে যদি এগুলো 800 ওয়াট বা 1000 ওয়াট হয় তাহলে কী হবে, এর মধ্যে কিন্তু মিড ফ্রিকোয়েন্সি কমে যাবে, মানে কি কম পাবে। এবারে সিরিজ অনুযায়ী নির্ভর করে। অনেকেই বলেন দোকানে গিয়ে দাদা আমার একটা 500 ওয়াট স্পিকার দাও, দাদা একটা আমাকে 600 ওয়াট স্পিকার দিন। তো দোকানদার দিয়ে দেয়, কিন্তু জানতে হবে আপনি কি পারপাসে স্পিকারটাকে ইউজ করবেন। যদি আপনি বেস চান তাহলে বেস বেশি আছে এরকম স্পিকার আপনাকে কিনতে হবে। যদি আপনি মিড ভোকাল বেশি চান তাহলে যে স্পিকারের সেন্সিটিভিটি বেশি আছে এরকম দেখে আপনাকে স্পিকার কিনতে হবে। তো এই 600 ওয়াট Q1-এর যে স্পিকার, এই স্পিকারে কিন্তু বেসও পাবেন আপনারা, মিডও পাবেন। ঠিক আছে? তো যেহেতু পাল্লা বক্সে বাজানো হবে সেহেতু শুধু বেস হলে তো হবে না, তার সাথে রেঞ্জও দরকার। কি বলো ভাই? তো রেঞ্জও দরকার, সেই জন্য বেস প্লাস মিড দুটোই পাবেন পাল্লা বক্সে, মানে একটু স্ট্রোকও হবে। তো ওয়েট বেস হবে, টাইট বেস হবে। তো এই স্পিকার Q1-এর দেখতে পাচ্ছেন। আর মেন হচ্ছে ডাস্ট ক্যাপ, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফোটিং করা আছে, কারণ কোম্পানির ফিনিশিং। তো এরপর যখনই কয়েল কাটবে আমরা মানে নেক্সট বার যখন কয়েল কাটলে বাগান হবে তখন আর এই ফিনিশিং হবে না, সব চেঞ্জ করলে একটু অন্যরকম হয়ে যাবে। তো দেখে নিন এর কিন্তু পাঞ্চ খুব ভালো, খুব দারুণ খেলছে। আমি বাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। কি ছোটি মাস কি আবার সব বন্ধুরা বলছে তুমি নাকি পড়াশোনা করনি, সবসময় বাবার দোকানে আসো। তুমি বলে দাও তো রোজ স্কুলে যাও, বলে দাও বন্ধুদেরকে। আজকে স্কুলে গেলাম, পরীক্ষা ছিল। আজকে পরীক্ষা দিয়েছে, তাই তো? দেখুন ও স্কুলে যায়, পরীক্ষা দেয়, আর মাঝে মাঝে দোকানে গেছে। কি বলো? তো ঠিক আছে, ভাইয়ের নামটা বলে দাও। ছোট্টু মালিক। ছোট্টু মালিক। ছোট্টু মালিক, গির্জাতলায় বাড়ি, তাই তো? আরামবাগ গির্জাতলায়। তোমার সেটআপের নাম? নিউ কালীমাতা সাউন্ড। নিউ কালীমাতা সাউন্ড। তোমাদের কি কি বক্স আছে? চার পাল্লা চারটে আর 40 দুটো আর বেস্ট টপ আছে, তাই তো? ঠিক আছে। তো যাই হোক, বসিয়ে মানে সব রকম অনুষ্ঠানেই ভাড়া পাওয়া যায়। নতুন স্পিকারগুলো চেঞ্জ করছেন দাদারা। তো এই স্পিকারের রেজাল্ট ভালো, চারটে এখন নিয়েছেন, একটা বক্সে লাগাবে। যদি রেজাল্ট রেসপন্স ভালো থাকে আর চারটে আবার যাবে, তাই তো? ঠিক আছে বন্ধুরা, তো স্পেশাল রেটে স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমাকে ফোন করবেন, পেয়ে যাবেন। তো দেখুন এই স্পিকার কিন্তু খুব সুন্দর। তো চলুন আমি একটি ছোট্ট গানের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি স্পিকারটা কীরকম কী বাজছে। আর পেছনে ম্যাগনেটটা একটু দেখিয়ে দিই। এর বডি কিন্তু খুব ভালো, মানে এর যে বডিটা দেখুন, ফিনিশিং কিন্তু আলাদা করেছে। তো এই সিরিজের এটা হচ্ছে MBJ মডেলের স্পিকার। ঠিক আছে? MBJ আপনারা নিতে পারেন আপনাদের ওখানের নিকটবর্তী দোকান থেকে। মডেল নাম্বার হচ্ছে Q11560 MBJ, এটা মনে রাখবেন। আর এই কালার অরেঞ্জ কালার, এটা হচ্ছে লেটেস্ট। ঠিক আছে? এটা হচ্ছে প্রো মডেলেরই একটা ভার্সন। তো এই স্পিকার আপনারা নিতে পারেন। এর রেসপন্স আমি টেস্ট করে নিয়েছি, এই রেসপন্স কিন্তু খুব ভালো। ঠিক আছে? তো এর ম্যাগনেটও দেখতে পাচ্ছেন সিঙ্গেল ম্যাগনেটের উপরে আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই স্পিকারের কয়েল কিন্তু চট করে হিট হবে না। দেখুন এখানে যে এয়ারপাসটা আছে অনেক বড় বড় হোল করে দিয়েছে। এই এয়ারপাসের এই সিস্টেমটা আমি ক্লারিয়নের স্পিকার রিভিউ করেছিলাম, ক্লারিয়নে কিন্তু এ ধরনের এয়ারপাস আছে। তো আগে এরকম ছিল না, এখন এগুলো কিন্তু করা হয়েছে নতুন যে এয়ারপাস। কারণ এই তোমার 15 ইঞ্চিগুলো অনেকে পপ বেশি ইউজ করছে। তো যাই হোক, যাতে হিট না হয়, যাতে কয়েল না কাটে, সেই জন্য এই ধরনের স্পিকার কিন্তু এখন প্রোডাকশন করা হচ্ছে কোম্পানির তরফ থেকে। আর এই পেপারটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ এই পেপারটি কিন্তু আগে মানে একটু ম্যাচে টাইপের ছিল, এখন অয়েলি ভাবটা আছে, মানে একটা প্রোটিন দেওয়া রয়েছে। যার ফলে কি হবে, মানে ওয়েদার প্রুফ একটা প্রোটিন। মানে ধরো মাঠে হয়তো বাজছে বা হালকা বৃষ্টি পড়ছে, যে ঠান্ডা আবহাওয়াটা বা কুয়াশার একটা ওয়েদার, সেই ঠান্ডাটা এতে ড্যাম করতে পারবে না পেপারটাকে। ঠিক আছে? অনেকটা সুরক্ষিত থাকবে। তো কোম্পানি আস্তে আস্তে বিভিন্ন প্রোডাক্টকে তার মডিফাই করছে, ভালোর জন্যই করছে, আস্তে আস্তে আপগ্রেড করছে। তো এটা একদম কিন্তু নতুন ভার্সন,
আগের স্পিকারটা এরকম না, আগেরটা ব্ল্যাক কালারের, ঠিক আছে 600। তো ঠিক আছে, চলো এসো তাহলে। এখানে একটা আছে, একটাই রিভিউ করে দেখাচ্ছি, আর বাকি 5টা প্যাকেট থেকে খুলিনি, ঠিক আছে, বাইরে আছে, খুলে চেক করে নেবো, টেস্ট করে তারপর ভাইদেরকে দেবো। ছোট্ট যে ক্রসওভারটা, অনেকেই বলছিলেন যে দাদা এই ক্রসওভারটা কি মানে প্রেসার বোর্ডটা কি ছোটো সেটআপের জন্য 12 ইঞ্চির জন্য? 12 ইঞ্চি নয়, এই ক্রসওভারটা দিয়ে 18 ইঞ্চিও বাজবে, 15 ইঞ্চিও বাজবে, 12 ইঞ্চিও বাজবে, 10 ইঞ্চি 8 ইঞ্চি সবই বাজবে, কারণ এটা সেইভাবে বানানো হয়েছে। তো ফার্স্ট ঘাটটা হচ্ছে বেস। আমি এই স্পিকারটাতে টুইটারটা দিয়ে দেখবো যে এর মধ্যে টোন কোয়ালিটি আছে কিনা, আপনারা ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন। তো কোনো গান চলছে না, বন্ধ আছে বেশি না, দাও চালু করি। তো দেখুন এখানে এই প্রেসার বোর্ডটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই প্রেসার বোর্ডে কিন্তু বেস পাবেন, মিড পাবেন, টুইটার পাবেন, ঠিক আছে। যদি আপনারা কেউ র্যাক বাজাতে চান তাহলে অনলি এটাতেই কাজ হবে, এই বেসটা আর টুইটারটাকে কমিয়ে দেবে, এটাতে র্যাক বাজবে। যদি কেউ টুইটার বাজাতে চায় তাহলে এই টুইটারটা পারবে, বাকি র্যাক আর বেস কমিয়ে দেবো। আর যদি কেউ বলে আমি অনলি বেস চাইবো, স্পিকারের মধ্যে কোনো ভোকাল যাবে না, তাহলে এটা বাড়িয়ে দেবো, বাস অনলি বেস যাবে। দেখুন আমি বেস দিয়ে আবার বাজিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। ওই গান বাজছে না, সাউন্ড দেওয়া রয়েছে, ও আছে অফ ছিল। যদিও এটা স্ট্রেঞ্জার 5K, মানে একটা পার্টে চলছে 2500 লোড, ঠিক আছে। জোরে বাজাবো না, আস্তে করে বাজাচ্ছি, আপনারা দেখুন। কাজ কেসে একটু দেখাও তো, দেখুন এটা খালি বেস দিয়েছি। এবার এই স্পিকারের মধ্যে আমি টুইটার দেখছি, টুইটার বেসটা কমিয়ে দিলাম, টুইটার দেখছি। এবার আমি একটু বেস দিচ্ছি, টুইটার আর মিডটা পুরো কমিয়ে দিলাম, এবার অনলি বেস বাজছে। স্ট্রেঞ্জার মেশিন একটা গুণ আছে বলো, লালে না গেলে বেস পাওয়া যায় না, আবার ক্লিপ না দিলে ঠিক মনে লাগেনি আমাদের একটু স্ট্রেঞ্জার মেশিনে ক্লিপ তুললে তবে অরিজিনাল আসলিটা পাওয়া যায়, মানে লালে তুললে বেসটা পারবে, ক্লিপে মারলে তবে প্রেসারটা তবে টাইট হবে, ওয়েট হবে। স্ট্রেঞ্জার মেশিনের এই একটা গুণ আছে। তো যাই হোক, হ্যাঁ, যেখানে মানে সিএ কুড়িতে ক্লিপ যাওয়া যাবে না, সেখানে স্ট্রেঞ্জারে ক্লিপ না তুললে মজা নেই। হ্যাঁ ঠিক, স্ট্রেঞ্জার ব্যবহার করে এটাই মজা। আমি বন্ধুদেরকে বলি, আজকে একজন ভাই এসেছিল নতুন সেটআপ করে বলে সিঙ্গেল বেস করবে, তাকে বলেছি 1500 ওয়াটের স্পিকার দিতে, আর 500 ওয়াট করে ডুয়েল টপ হচ্ছে। তো সে বললো কি মেশিন নেবো, কি মেশিন নেবো, তাকে বললাম স্ট্রেঞ্জার মেশিন নাও, কারণ সে নতুন ব্যবসা করছে, কোন ফিল্ডে যাবে, কোথায় বাড়ি থেকে চালাবে, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, তো যেখানেই যাক ভোল্টেজ সব জায়গায় ঠিক থাকবে না, সব জায়গায় বাজানোর জন্য গরিবের মেশিন স্ট্রেঞ্জার, কি বলো, স্ট্রেঞ্জার দিয়ে বাজান, কোনো চিন্তা নেই, ঠিক আছে। তো যে কোনো মেশিন, যে কোনো অ্যাম্পলিফায়ার, যে কোনো স্পিকার যদি প্রয়োজন হয় আপনারা আসুন, আমাকে ফোন করুন, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার থাকছে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করলাম। দেখে নিন এই স্পিকারটা কীরকম ভাইব্রেশন মোডে বাজছে।